হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর উত্তরসূরি হিসেবে যার নাম সবার আগে সামনে এসেছে সেই হাশেম সাফিউদ্দিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রয়টার্সের একটি খবর বলছে, গত ৪ অক্টোবর থেকে তার সাথে হিজবুল্লাহর কেউই যোগাযোগ করতে পারছেন না। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস ইসরায়েলের ৩ জন কর্মকর্তার বরাতে জানায়, গত ৪ অক্টোবর শেষ রাতে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। হাশেম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে খবর ছিল, সেখানেই তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন। লেবাননের আরও ২টি নিরাপত্তা সূত্র জানায়, দাইয়েহ নামে পরিচিত বৈরুতের দক্ষিণের শহরতলিতে গত ৪ অক্টোবর থেকে ইসরায়েলের হামলা চলছে। টানা হামলার কারণে সেখানে উদ্ধার কাজও চালানো যাচ্ছে না। এদিকে হামলার পর থেকে সাফিউদ্দিনের অবস্থা নিয়ে হিজবুল্লাহ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি বলেছিলেন, তাদের সামরিক বাহিনী ৩ অক্টোবর রাতের বিমান হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে। এসব হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা বাহিনীর সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি সাফিউদ্দিনকে হারানো ইরানের সহায়তাপুষ্ট হিজবুল্লাহর জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে গণ্য হবে। তেহরানের জন্য তা একটা বড় চাপও তৈরি করবে। লেবাননে হামলার পরিধি দ্রুত বাড়াচ্ছে ইসরায়েল। ৫ অক্টোবর প্রথমবারের মতো দেশটির উত্তরাঞ্চলের শহর ত্রিপোলিতেও হামলা চালিয়েছে তারা। এই শহরে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের সময়ও এই শহরে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল।